বাংলাদেশের শারমিন সুলতানা ভারতীয়কে বাবা সাজিয়ে এবার এসআইআর এর ডাক পেল। আর এই নিয়ে চাঞ্চল্য স্বরূপনগরে এবং সেখানে আশ্বাস দিল এবার বিডিও, যে অভিযোগ উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুনুন কি বক্তব্য রয়েছে তাদের। আপনাকে তোমার আব্বার ডকুমেন্টস আর তোমার ডকুমেন্টস আর তোমার স্বামীর ডকুমেন্টস যদি দেখতে চাই এই জায়গায় নিয়ে যাও। আচ্ছা, মানে কি সমস্যা, কি নামের সমস্যা কিছুই বলিনি, বুঝছেন? ডকুমেন্টস নিয়ে অনেকের হিয়ারিং এ ডেকেছে, তোমারও ডেকেছে, তুমি যাবা কালকে 3টের সময়, 3টা থেকে 5টা পর্যন্ত। কোথায় বিয়ে? স্বর্ণনগর। হ্যাঁ, সব কে বলে গেছে বিয়ে? আমাদের এখানে বিয়েলোর নাম কি? হুমায়ুন। মানে আপনার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি? হ্যাঁ, এর পাশে বাপের বাড়ি। একই গ্রামে? হ্যাঁ। বুথ নম্বর কত এটা? আমি ওই ডেটটা তো মনে নেই কয় তারিখে জমা দিয়েছিলাম। আচ্ছা, আপনার কার? আমি কি আমি বলছি আপনার শ্বশুরের নাম কি উত্তর মোল্লা, আর বাবার নাম? আসিরুদ্দিন গাজী। স্বামীর নাম? কিশোর মোল্লা। মানে আপনি হিয়ারিং এ ডাক পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কবে যেতে বলেছে? কালকে। হ্যাঁ, কালকে। কি জন্য, কেন আপনার ডেকেছে এটা জানেন? না। জানেন না? আপনার নাম কি? শারমিন সুলতানা। আপনার বাড়ি কোথায়, মানে আমার বাপের বাড়ি কোথায়? দরকান্দায়। আর শ্বশুর বাড়ি এখানে পাশাপাশি? কিসের জন্য ডেকেছে আপনাকে বলেনি কিছু? কি বলেনি যে নামের ত্রুটি না কি? না না, কিছু বলিনি। হ্যাঁ, কিছু বলিনি। কবে হিয়ারিং এ যেতে বলেছে? কালকে। কোথায় যেতে বলেছে? স্বরূপনগর। কতদিন থেকে ভোট দিচ্ছেন আপনি মোটামুটি? দিছি অনেক দিন থেকে। কত সাল থেকে? ওইটা মনে নেই। কি আসুদ্দিন কি? গাজী। আপনার কয় ছেলে মেয়ে? আচ্ছা, মেয়ে আচ্ছা 2 ছেলে। 4 মেয়ে 2 ছেলে। এই মেয়ের নাম কি? হ্যাঁ, এই মেয়ের নাম? সুলতানা পারভিন। না, শারমিন সুলতানা পারভিন। হ্যাঁ হ্যাঁ সুলতানা পারভিন। ও না, শারমিন সুলতানা। শারমিন সুলতানা পারভিন। হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে আপনাকে হিয়ারিং এ ডেকেছে? আমার ডাকেনি। কাকে ডেকেছে? আপনার মেয়েকে? আমার মেয়েকে ডেকে ছোট ছেলে ডাকেনি। ছোট ছেলে একটা অক্ষর ভুল গেল, এসি ডবল এইচ IRU DDIN, আর এক জায়গায় এসি ডবল CIRU DDN। তা আমাকে সবার হয়ে গেল, তা ছোট ছেলেটা একটু হয়ে গেল, সেটা আমি এবার। আচ্ছা, যেটা আপনার মেয়েকে ডেকেছে, হ্যাঁ, কি জন্য ডেকেছে জানেন? কি জানি বলেন। আপনি বলুন কি জন্য ডেকেছে। তা আমি কি জন্য ডেকেছি আমি কি বলবো? আচ্ছা, ছোট ছেলে বলেছিল। আমরা জানি না, আমরাও জানি না। আমাদের বলি ডকুমেন্টস নিয়ে যাবা, তোমার ডকুমেন্টস, তোমার আব্বার ডকুমেন্টস। প্রসিডিং মানে হচ্ছে আমরা এখন এই পার্টের হিয়ারিং এ ডাকা হয়েছে, যাদেরকে নো ম্যাপিং করা হয়েছে কোনোভাবে, তাদেরকে আমাদের হিয়ারিং এ ডাকা হয়েছে। কোনো ত্রুটি ধরা পড়লে যদি ম্যাপিং এ না পাওয়া যায় হিয়ারিং এর পরে, তাহলে হসপিটাল মেনে সব কিছু করছে। হ্যাঁ, আমরা তো প্রসিডিওর মেনেই কাজ করাবো। আমরা ইলেকশন কমিশনের গাইডেন্সে প্রত্যেকটা তাদের যে গাইডেন্স আছে বা তাদের যে নিয়ম আছে, সেটাকে আমরা প্রত্যেকটা স্টেপে তো আমাদের ফলো করতে। আমাদের তো নিজের ডিসক্রিপশনে আমরা কোনো কাজ করতে পারবো না। তো যা গাইডেন্স থাকবে আমরা সেটা টোটো ফলো করবো। সেটা তো ডিপেন্ড করছে তার কি ডকুমেন্ট সাবমিট করছে, সেটা যদি অ্যাডিকুয়েট হয় সেটা তো তার উপরে ডিপেন্ড করছে। সে যে ডকুমেন্ট সাবমিট করবে সেই ডকুমেন্টের উপর বেস করে তো ডিসিশন নেওয়া হবে। এটা তো আমার কোনো সাবজেক্টিভ ইয়ে না যে আমার মনে হলো যে আমি কাউকে বাদ দিতে পারবো বা রাখতে পারবো, সেটা সম্ভব না। শারমিন সুলতানা যে ওনাকে নো ম্যাপিংয়ে যদি নাম থেকে থাকে সেই জন্য তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়। এবার আপনি বলছেন যে ওনার বাংলাদেশের কিছু ডকুমেন্টস আছে বা আমাদের কাছে আসা প্রত্যেকটা অভিযোগ সেটা যে কোনো সূত্র থেকেই আসুক, আমরা যেরকম নির্বাচন কমিশনের যে গাইডলাইন্স আছে সেই অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ সেটাকে ভেরিফাই করবো, করে আমরা আমাদের যেরকম আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।